বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ সময় তারা উভয়ই নিজেদের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলে বিকাল 4:30টা পর্যন্ত। এ সময় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান করেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকাল 9:45 গুলশান ২ নম্বর এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট প্রদান শেষে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ব্যালটের মাধ্যমেই একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে। ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট দেন, ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকালে মিরপুর মণিপুর বয়েজ হাই স্কুলের ভোট কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন। যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও রাজধানীর বেরাইদের AKM রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।